উদ্দিন রহমাতুল্লাহি আলাই তার জীবনের আয় প্রায় 4.5 কানি জমি দিয়ে এই সুনামধন্য দ্বীনি প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করেছেন। কিন্তু আমরা লক্ষ্য করেছি বিগত প্রায় 2014 সন থেকে এই পর্যন্ত 2014 সনে অধ্যক্ষ হিসাবে জনাব মাওলানা আব্দুর রহিম ওরফে এম এ রহিম নিয়োগপ্রাপ্ত হওয়ার পরে এলাকার বিভিন্ন মানুষকে চাকুরির প্রলোভন দেখিয়ে লক্ষ লক্ষ টাকা তিনি ঘুষ বাণিজ্য করেছেন, নিয়োগ বাণিজ্য করেছেন, যেগুলো আপনারা আজকের যারা উপস্থিত আপনারা সকলে অবগত আছেন। সেই নিয়োগ বাণিজ্যের ধারাবাহিকতায় বর্তমানে অত্র প্রতিষ্ঠানের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর 4টি পদ খালি রয়েছে। গভর্নিং বডির পূর্ণাঙ্গ কমিটির সম্মানিত সভাপতি এদেশের প্রবীণ আলেমে দ্বীন মাওলানা আব্দুর রশিদ সাহেবকে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ে এই অধ্যক্ষ আবেদন দিয়ে তাকে সভাপতি হিসেবে মনোনীত করেছেন এবং দীর্ঘ প্রায় 1 বছর যাবৎ তিনি সুনামের সাথে এই প্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন। এই অধ্যক্ষ সভাপতির অনুমতি ছাড়াই বিভিন্ন পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে নিয়োগে কত টাকা নেবেন, কার থেকে কত টাকা নেবেন, সভাপতির সাথে ভাগ বাটোয়ারার জন্য যখন প্রস্তাব দেন, হক্কানি একজন আলেম হিসাবে মাওলানা আব্দুর রশিদ সাহেবের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানান। যেই কারণে অধ্যক্ষ ক্ষুব্ধ হয়ে ভিন্ন উপজেলার জনাব মোহাম্মদ রুহুল আমিনকে অবৈধভাবে সভাপতি হিসাবে মনোনীত করেন। আজকের এই সাবেক সভাপতি বর্ষিয়ান আলেমে দ্বীন প্রবীণ আলেমে দ্বীন মাওলানা আব্দুর রশিদ সাহেবকে সভাপতি হিসাবে পুনর্বহলের দাবিতে আজকের এই মানববন্ধনে আমরা সমবেত হয়েছি। আমি আজকের আপনাদের কাছে এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। বর্তমান অধ্যক্ষর বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ উঠেছে। বর্তমান সভাপতি মাওলানা আব্দুর রশিদ হুজুরকে বাদ দিয়ে অন্য উপজেলা থেকে সভাপতি নেওয়া হয়েছে। একটা প্রশ্ন থেকেই যা এলাকার সবার এলাকায় কি গণ্যমান্য কোনো ব্যক্তি ছিল না যেখান থেকে সভাপতি নেওয়া যেত না? মার চাইতে মাসির দরদ কখনই বেশি হতে পারে না। নিয়োগ বাণিজ্য করে অনেক পরিবারকে নিঃস্ব করে ফেলছে, অনেকের কাছ থেকেই টাকা নেছে এবং এজন্য সম্ভবত ওনাকে ওনার যে মাসিক বেতন ভাতাও বন্ধ করে দেওয়া হয়েছিল। পরবর্তীতে উনি ক্ষমা চেয়ে আবার সেটা পুনর্বহাল বেতন পাচ্ছে বর্তমানে। সভাপতি ছিলেন, তিনি তার মুখোশ উন্মোচন করার জন্য যখনই তার অ্যাক্টিভিটিসগুলো পরিচালনা করছিলেন, তার অনিয়ম ঘুষ বাণিজ্য বন্ধ করার জন্য তিনি যখন সোচ্চার, তখনই তিনি তাকে এই পদ থেকে সরানোর জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে তিনি সফল হয়েছেন।